এসছি, স্নানও হয়ে গেছে আজকে সকালবেলা। তো এখন সিঁদুরটা দেব, ওই ক্রিম দিয়ে নিচ্ছি, ক্রিম দেওয়ার পর সিঁদুরটা দিই। দেখো আমার সিঁদুরটা কিন্তু দেওয়া হয়ে গেল। ঠাকুর প্রণাম করি। ঠাকুর প্রণামও হয়ে গেল। এখন দিয়ে নেব হচ্ছে তুলসী গাছে জল। আর জানো তো আমাদের পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই যে গান শুনতে পাচ্ছ তো, একদম আমাদের পাশেই হচ্ছে। আর রাতে ওইখানেই নেমন্তন্ন আছে আমাদের সবার। তো চলো, আর ব্লগটা আমি এখন এখান থেকেই শুরু করে দিলাম। চলো জল নিয়ে আসি, তুলসী গাছে জল দেব। দেখো জল নিয়ে চলে এসছি, আর দোরগোড়ায় জল দিতে দিতে আসছি। আমার কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। আর কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, কি ভালো লাগছে। এটা একজনের বাড়ি, কিন্তু আমাদের মাঠে যখন হয় তখনও এরকম একদম পাশেই আমাদের রাধা কৃষ্ণর মাঠ, দুর্গা মণ্ডপ, সবকিছু এরকম শুনতে পাই, মনে হচ্ছে যেন মাঠে হচ্ছে। তো আমার তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে থাকবে আমার বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, এখন এরপরের পর্ব হচ্ছে চা বসানো। চা বসাবো। নাইটিটা মেলে দিই। দেখো আমি তো চায়ের জল বসিয়ে দিয়ে চলে গেছিলাম। তো চায়ের জল ফুটে দেখি শুকিয়ে গেছে, তখন আবার এসে আবার আরেকটু দিলাম, দিয়ে এবারে যে ফুটে আসতে চা পাতা দিয়ে দেব। আর চা বসানো মানে তো তোমরা সবাই জানো, একটা নতুন দিন শুরু, আর একটা রোদ্দু মাখানো ঝলমলে সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। এই দেখো কথা বলতে বলতে আমার চায়ের জল ফুটে গেছে।
আছে, মনে হচ্ছে কি শুলে কিন্তু ঘুমাবো না, মনে হয় কি চোখের পাতাগুলো সব বুঝে আসছে। আর পাশে তো হরিনাম হচ্ছে, তোমরাও শোনো হরিনাম। দেখো দিয়ে দিচ্ছি চাপাতি। আর এখানে তো আমি কাপগুলো সব সাজিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এটা জানো তো, এই হ্যান্ডেলের এইটা ভেঙে গেছে, ভয় লাগছে ঘুরে না যায়। তো দেখি নাগের বাজার গেলে একটা কিনবো চাই। চলো, চা তো কমপ্লিট হয়ে গেল, এবার বড় ঘরে চলে যাই আমাদের চা নিয়ে। আর ছেলের চা ছেলের ঘরে দিয়ে দিই, সারাটা অফিসে বসে গেছে। চা নিয়ে তো চলে আসলাম বড় ঘরে। এবার সবাইকে ডাকি, সোনাও আছে, সোনাকেও ডাকি। এই ঘরে, ওই ঘরে রয়েছে। হ্যাঁ, আর আজকে আমাদের সকালের টিফিনে হবে হচ্ছে কি ডিম টোস্ট। ডিম টোস্ট, ওই জন্য এই যে দাদা ভাই যে গিয়ে যে পাউরুটি নিয়ে আসলো, সব পাউরুটিগুলো কি নরম গো। আর বিস্কুট নিয়ে আসলো, সোনা যে বিস্কুট ভালো খায়। দেখো, একটা আনতে বললে আরেকটা নিয়ে আসে। দেখো এগুলো নিয়ে এসছে। পাউরুটিগুলি ভরে দিই, পাউরুটিগুলি আগে চা খেয়ে নিই, তারপরে ডিম টোস্ট বানাবো। তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, আমার পরিবার নিয়ে, তোমাদেরকে নিয়ে খুব ভালো আছি। আর তোমরা আমার সাথে আছো বলে আমি আরো বেশি বেশি হ্যাপি আছি। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট দাও প্লিজ। হ্যাঁ, আর যারা মানে আমার বন্ধু আছো বা হচ্ছ, তারা সবাই আমার ভিডিওটা মানে ফুল ওয়াচ করো, মানে পুরোটা দেখো, আর খিচড়ে করে দেখো না, মানে স্কিপ করে দেখো না। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, এতে ভালোও লাগবে। আর ওইভাবে আটখিচড়ে করে দেখলে তো ভালো লাগে না। হ্যাঁ, আমার ভিডিও তোমাদের পুরো দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা ভাবছো যে নতুন বন্ধু হবে কি না, তাদের ভাবার কোনো দরকার নেই। তারা সোজা রুনা ফ্যামিলিতে চলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা দাবিয়ে দাও, আর আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারে চলে আসো। আর তোমাদের সবসময়ই স্বাগত আমার পরিবারে আসার জন্য। তবে সব বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর তোমরা অনেক অনেক ভালোবাসা নিও আমার। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো বন্ধুরা। ধরবে তো? ধরো কিন্তু। ঠিক আছে, এখন চাটা খেয়ে নিই, তারপরে দেখি আবার পরে কি করছি সেটা শেয়ার করব। আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে ডিম টোস্ট।
আর সেটা করছে হচ্ছে আমার সোনা। ফুল দিলাম বল কিছু। ভালোই রান্নাবাড়ি। সকালবেলা অলরেডি খাওয়া হয়ে গেছে। পাপান আমরা আজকে টোস্টই খেয়েছি, সবাই পাপান লাড্ডু দিয়ে খেয়েছে, আর আমরা খাবো ডিম টোস্ট। কারণ পাপানের একটা কাজ ছিল, পাপান একটু বেরিয়েছে, তাই পাপানের আগে খাওয়া হয়ে গেছে। ডিমটা দিয়ে দিই। এই শোনা, এখন দিয়ে দে, পাউরুটিগুলি বসে যাবে। তাই করবো, ছড়িয়ে নিই একটু। সোনা কিন্তু সব রান্নাবাড়ি করতে পারে, মাটন থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সব পারে করতে। তাহলে তো একটু হেল্প হয় না সবার, একা একা করলে তো আর হেল্প হয় না। কাজের সূত্রে বাইরে থাকা আর পড়াশোনার সূত্রে বাইরে থেকে না মোটামুটি শিখে গেছি সব। হ্যাঁ, ও ভালো রান্না করতে পারে, ও 25-30 জনের রান্না একা করতে পারে, কিন্তু আমি পারি না গো, আমার এত বয়স হয়েছে, আমি পারি না। সবাই তো সবকিছু পারে, যেমন আমার মা পারে না, যেমন মাম পারে, আবার আমার মেজো কাকিমা পারে, সেরকম সবাই তো সবকিছু পারে না। আমাদের জানো তো উত্তরসূরি দাঁড়িয়ে যায়, মানে প্রথমে ছিল আমার দিদা, কোনো অকেশান হলে, মানে ছোটোখাটো অকেশান হলে দিদা আসতো, তারপরে দিদার পরে দাঁড়ালো আমার বৌদিমণি, আমার বৌমণি, এখন বৌমণি আর সোনা করে, এর পরের জেনারেশন সোনা, ও সব নেবে দায়িত্ব। কাউকে না কাউকে তো করতেই হবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, ও তো এখনো আরো করবে, করুক। দেখো আমাদের ডিম টোস্ট একদম তৈরি। ওটা এই যে এটা আমাদের, আর এটা হচ্ছে রুটির। সকালবেলা ও একটু ঠিকঠাক সালাড ফালাড দিয়ে বানিয়ে দিলাম, যখন বানিয়ে দিলাম তখন ভালো করে বানিয়ে দিলাম। তো চলো ওকে দিয়ে আসি। দেখো এখন আমাদের রান্না চেপে গেছে, একদিকে হচ্ছে লোটে মাছের ঝাল, আর আরেকদিকে হচ্ছে এই সব তরকারি দিয়ে একটা চচ্চড়ি, ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি। বল শোনা। আজকে রান্না শুধু এই না, এইটা সবকিছু দিয়ে সবজি আর লোটে মাছ। কালকের মাছ রয়েছে। হ্যাঁ, কালকের মাছ রয়েছে। অ্যাকচুয়ালি কালকের মাছটা থাকতো না, যদি আমরা সকালবেলা খেয়ে যেতাম। হ্যাঁ, আর বিরিয়ানি আর মাছ থাকতো না, আর বিকেলে আমরা তো খেলামই না, কালকে দুপুরবেলা বিরিয়ানি খেলাম, যার জন্য আর থাকতে হবে না। হ্যাঁ, সবজি সিদ্ধ হয়ে গেছে। আজকে মা লক্ষ্মী রান্না করছে, দেখো। না, আমি একা রান্না করিনি, মামা করছিল, দুজনে একসাথে করা আর কি। হাত লাগালে একসাথে, দুটো গ্যাসে দুজনে হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যায় না। আর আমি তো ভাতটা উপর দিতে পারি না, আমার একবার উপর দিতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল, ভাত ছিটকে গিয়ে, তাই জন্য সেই মাম্মা করিডোরে দিয়েছে। আমি জাস্ট এখন লোটে মাছটা করলেই হয়ে যাবে। তরকারি মাম্মা বসিয়ে দিয়েছে সবই, মামা আমাকে ধনেপাতা দিবে, ধনেপাতা দিলে। ঠিক আছে, তোমরা রান্না দেখতে থাকো, সোনা রান্না করতে থাকুক, তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা। দেখো সবাই কিন্তু দুপুরে খেতে বসে গেছে, এখান দিয়ে সোনা বসে গেছে, এখান দিয়ে সোনার পাপান বসে গেছে, সব খেতে বসে গেছে।
এখন তরকারি ওই চচ্চড়িটা দিয়ে খাচ্ছে, আর আমি টেবিলে লোটে মাছ আর ওই যে কালকের যে মাছ ছিল কাতলা মাছ, সেই মাছ এনে রেখেছি। এই চচ্চড়ি দিয়ে খাওয়া হলে তারপর ওইটা দেব। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাকে সাপোর্ট করো প্লিজ। আর আজকে ব্লগটা বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।